আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন? আজকে চলে এসেছি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। দেখুন, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ জব সার্কুলার 2025। দেখুন বন্ধুরা, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ জব সার্কুলার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ 3টি পদে মোট 16 জনকে নিয়োগ দেবে বন্ধুরা। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। দেখুন, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এসবি জব সার্কুলার। পদের নাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা দেখুন 2টি। শিক্ষাগত যোগ্যতা আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পাস হতে হবে বা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দ বাংলা ইংরেজি মিলে 25 ও 30 শব্দ। দেখুন বন্ধুরা, এখানে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা বন্ধুরা। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা 60 লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে 50-80 শব্দ। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। বেতন স্কেল দেখুন 11,000 থেকে 26,590। দেখুন বন্ধুরা, পদের নাম দপ্তরি। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। দেখুন বন্ধুরা, আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে বন্ধুরা। এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন শুরুর সময় 2রা ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে বন্ধুরা। আবেদনের শেষ সময় 24 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। এটি হচ্ছে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন, আমি একটু জুম করে যদি দেখাই, এটা কিন্তু আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি বন্ধুরা। এখানে এ টু জেড আবেদন প্রসেস দেওয়া আছে। এসএমএস সিস্টেম। অনেকেই বলেন যে ভাইয়া আমরা এসএমএস করব কিভাবে। দেখুন, এখানে আপনার এসএমএস সিস্টেমটাও কিন্তু দিয়ে দিয়েছে। এই নিয়মে কিন্তু বাংলাদেশের সকল চাকরিতে অ্যাপ্লিকেশন করার পর যেগুলো টেলিটকে আবেদন করতে হয় সেগুলো এই প্রসেসেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে টাকা জমা দেওয়া হয়ে থাকে বন্ধুরা। আপনারা এটা ফলো করে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমি যদি একটু আপনাদেরকে আবেদন ফর্মটি দেখাই, তাহলে এটা যেহেতু 2রা ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, আমি আপনাদের আবেদনটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাচ্ছি। এই লিঙ্কে জাস্ট ক্লিক করে দিবেন, দেখবেন আপনাকে একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনার অনলাইন থেকে। জাস্ট আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিবেন। আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন সিস্টেমটি চলে এসেছে। আপনি যে পদে আবেদন করতে চান, যদি দপ্তরে আবেদন করতে চান তা পারবেন, কম্পিউটার অপারেটর তাও পারবেন। আমি কম্পিউটার অপারেটর আবেদন করব, তাহলে এটা টিক চিহ্ন দিলাম, নেক্সটে ক্লিক করলাম। যদি আপনাদের দেখুন এখানে একটু অল জবসের কথা বলা হয়েছে, এই অল জবসে যদি আপনাদের অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু আপনি ইএসএ ক্লিক দিয়ে এখানে একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনার একটি ইউনিক আইডি পাবেন। এই আইডি দিয়ে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন 1 মিনিটের আবেদন কিন্তু। জাস্ট আমি যদি এখন সাবমিট দিয়ে দেই, আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এই দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু পূরণ হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা পূরণ করে ফেলেছি এক ক্লিকের মাধ্যমে। জাস্ট এখানে টিক চিহ্ন দিব আর সাবমিটে দিব, তাহলে আমার আবেদনটি হয়ে যাবে। যাদের এই অ্যাপ্লিকেশনটি নাই তারা কি করবেন সেক্ষেত্রে আমি একটু দেখাই। তাহলে একটু ব্যাকে চলে যাই এবং একটু ব্যাকে চলে যাই। তো যাদের অ্যাপ্লিকেশন সিস্টেম নাই তারা কি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি নোতে ক্লিক করবেন, তারপরে নেক্সটে চলে যাবেন এবং নেক্সটে গিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে একটা একটা করে। যেমন অ্যাপ্লিকেশনকারীর নাম, যে ব্যক্তি আবেদন করবেন তার নাম দিবেন, এখানে তার নাম দিবেন, আবেদনকারীর নাম বাংলায় দিবেন এবং ইংরেজিতে দিবেন, তারপরে আপনার বাবার নাম বাংলায় দিবেন ইংরেজিতে দিবেন, মায়ের নাম বাংলা ইংরেজি দিবেন, ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ এসএসসি অনুসারে সেটা দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন, রিলিজন ধর্ম দিয়ে দিবেন, এখান থেকে আপনার যে ধর্ম সেটা দিবেন, জেন্ডার আপনার ছেলে না মেয়ে সেটা দিবেন, ন্যাশনাল আইডি যদি থাকে সেটা ইয়েস দিয়ে এখানে আইডি নম্বরটি দিয়ে দেবেন বন্ধুরা। বার্থ রেজিস্ট্রেশন থাকলে সেটাও দিতে পারেন, না থাকলে না দিবেন। আর পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন। বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল নাকি ম্যারিড সেটা দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, কনফার্ম মোবাইল নাম্বার দিতে পারেন। তারপরে বন্ধুরা এখানে দেখুন ইমেল নাম্বারটা দিতে পারেন, কোঠা যদি কোনো কোঠা থাকে আপনার সেই কোঠাটাও দিতে পারেন, ডিপার্টমেন্ট দিতে পারেন, আপনি যদি কোনো জব করে থাকেন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন সেটাও কিন্তু আপনি দিতে পারবেন।
তারপর দেখুন বন্ধুরা, এখানে কেয়ার অফ, আপনার যে অভিভাবক পিতা অথবা মাতা যে কোনো একজনের নাম দিবেন, এখানে আপনার গ্রাম দিবেন, এখানে আপনি জেলা দিবেন, এখানে আপনার উপজেলা দিবেন, এখানে পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। তো সেম ঠিকানা যেমন আপনার পার্মানেন্ট অ্যাড্রেসেও যেন হয়, অর্থাৎ পার্সেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম ঠিকানার জন্য এখানে জাস্ট একটি টিক চিহ্ন দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে বন্ধুরা সেম পূরণ করার পরে আপনি চলে আসবেন এসএসসিতে, এসএসসিটা ঠিকমতো পূরণ করবেন। এখানে আপনার এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করবেন, আপনার রোল নম্বর দিবেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সায়েন্স, আর্টস না কমার্স সেটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনার বোর্ডের নাম, যে বোর্ড থেকে পাস করেছেন ঠিক সেই বোর্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার রেজাল্ট, সিজিপিএ কত পেয়েছিলেন সেই সিজিপিটা এখানে দিয়ে দেবেন, পাশের সাল দিয়ে দিবেন বন্ধুরা। তারপরে ইন্টারমিডিয়েট সেম ভাবে পূরণ করবেন, ইন্টারমিডিয়েটের নাম লিখে দেবেন এইচএসসি পাস, রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, পাশের সাল দিবেন। তারপরে বন্ধুরা অনার্স সেম প্রসেস, অনার্সেরও এক্সামিনেশন নাম দিবেন, ইউনিভার্সিটির নাম দিবেন, পাশের সাল দিবেন, সাবজেক্ট কোন সাবজেক্টে অনার্স করছেন সেটা দিবেন, কিংবা ডিগ্রি পড়েছেন সেটা দিবেন, তারপরে রেজাল্ট দিবেন, তারপরে কোর্স ডিউরেশন, আপনি 4 বছরে অনার্স করে থাকলে 4 বছর দিবেন, 3 বছর ডিগ্রি করে থাকলে 3 বছর দিবেন। তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। মাস্টার্সও সেমভাবে আপনি সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আদার্স এক্সপিরিয়েন্স, আদার্স এক্সপিরিয়েন্স বলতে কি আপনি টাইপ যদি ইংরেজিতে বাংলায় 25-30 শব্দ জানেন তাহলে ইয়েস দিয়ে দেবেন, না জানলে নো দিবেন, অবশ্যই আপনি ইয়েস দিয়ে দেবেন এখান থেকে। আর সিকিউরিটি কোড, এখানে যে সিকিউরিটি কোডটি থাকবে এই কোডটি জাস্ট আপনি এখানে ফিল আপ করে তারপরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এই টিক চিহ্নটা দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন আর একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাটাচ করতে হবে। সেই ছবি আর সিগনেচার অ্যাটাচ করার পর সাবমিট দিয়ে দিলে আপনার কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ। তারপরে দেখবেন অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পাতাতে আপনার একটি এসএমএস এর কোড নাম্বার দেওয়া থাকবে। এসএমএস এর জন্য দুইটা অপশন দেওয়া থাকবে, অর্থাৎ দুইবার আপনি এসএমএস করবেন, একবার ইয়েস, প্রথমবার আপনি একটা এসএমএস করবেন টেলিটক দিয়ে, সেখানে আপনি একটি পিনকোড পাবেন, সেই পিনকোড দিয়ে দ্বিতীয় আরেকটি এসএমএস করবেন, তাহলে কিন্তু আপনার আবেদন কনফার্ম হয়ে যাবে। এই হচ্ছে আবেদন প্রসেস। তো সবাইকে ধন্যবাদ।